যিনি একটা পারামি নয়, দুইটা পারামি নয়, শত পারামি, হাজার এবং লক্ষ পারামি পরিপূর্ণ করে 6 বছর পর্যন্ত তিল তিল করে সত্যকে অন্বেষণ করতে গিয়ে ওনার 6টি বছর সাধনা জগতে অতিবাহিত করতে হয়েছে। সে জগৎ পূজ্য মহাকারণে তথাগত বুদ্ধকে সর্বাগ্রে কায়বাক্য মনে নতশিরে বন্দনা জ্ঞাপন করছি। যে ধর্ম গয়ার বুদ্ধিবৃক্ষের মূলে লাভ করেছেন, সে ধর্ম প্রথম পঞ্চবর্গীয় শিষ্যদেরকে সারনাথ, মৃগদাবী, ঋষিপতনে পঞ্চবর্গীয়দের মধ্যে প্রথমে কুণ্ডান্য ধর্মজ্ঞান লাভ করেছেন। ক্রমান্বয়ে অপরাপর 4 জন ভিক্ষু অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়ে সংঘ প্রতিষ্ঠা হয়েছে। ধর্মরাজ্য এই পৃথিবীর বুকে রূপ দান করেছেন। এই সূত্রপাঠ এবং দেশনার প্রভাবে 18 কোটি দেবতা ব্রহ্মা যে ধর্মজ্ঞান লাভ করে, অর্থাৎ এই বিশ্বব্রহ্মাণ্ডে যে মহান বিশুদ্ধ ধর্ম প্রচার করেছেন, সেই বিশুদ্ধ ধর্ম সুব্যাখ্যাত লোকোত্তর নির্বাণপ্রদ ধর্মকে সর্বাগ্রে অন্তরে শ্রদ্ধা উৎপন্ন করে পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে বন্দনা জ্ঞাপন করছি। 2500 বছর অধিক কাল পর্যন্ত যে ধর্ম দুঃখমুক্তির বাণী প্রচার করেছেন, অহিংসার নীতি প্রচার করেছেন এবং নিরস্ত্র অর্থাৎ মৈত্রী, করুণা, মোদিত, উপেক্ষার এই 4 ব্রহ্মবিহার ভাবনার মধ্যে দিয়ে বুদ্ধের শাসন, বুদ্ধের ধর্মকে রক্ষা করে যাচ্ছেন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সঙ্গের শ্রোতাপত্তি সুকৃতাগামী, অনাগামী অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়েছেন যে সমস্ত সঙ্গ, বর্তমানে যে সমস্ত সঙ্গ অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হয়ে আছেন এবং অনাগামী সুকৃতাগামী শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত সে মহান সঙ্গ, সাথে ভবিষ্যতে যে সমস্ত সঙ্গ এই বুদ্ধের শাসন সদ্ধর্মকে রক্ষা করবেন, সে মহান সঙ্গের রাঙাচরণে কায় বাক্য মনে ত্রিদ্বারে সর্বাগ্রে বন্দনা জ্ঞাপন করছি। আমার বিক্ষুব্ধ জীবনের পরম কল্যাণ মিত্র, পরম আশীর্বাদক, সর্বজন পূজ্য বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য ত্রয়োদশ সঙ্গরাজ এবং যিনি আধ্যাত্মিক মহান সাধক পুণ্যপুরুষ, রাঙ্গামাটি রাজবন বিহারে যিনি আজীবন অধ্যক্ষ ছিলেন, এখনও পবিত্র দেহকে যারা শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করে হাজারো পুণ্য সঞ্চয় করার সুযোগ লাভ করেছেন, সে মহান বুদ্ধপুত্র আমার বিক্ষুব্ধ জীবনের আশীর্বাদক পরম পূজ্য সাধনানন্দ মহাস্তবীর বনবন্তে কে বন্দনা জ্ঞাপন করছি। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত, ত্রিপিটক অনুবাদক, বহু গুণী শিষ্য জন্মদাতা, বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমাদের এবং আপনাদের পরম কল্যাণ মিত্র ধর্মপিতা গুরুদেব বদন্ত প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়কে বন্দনা জ্ঞাপন করছি। বর্তমান এই বিহারে অবস্থানরত আবাসিক ভিক্ষু শ্রমণদেরকে মৈত্রীময় পুণ্যদান করছি। এখানে আগত সকল পুণ্যার্থী উপাসক উপাসিকাদেরকে পবিত্র ত্রৈমাসিক বর্ষাবাসে মৈত্রী শ্রান্ত পুণ্যদান জানিয়ে আমার সদ্ধর্ম দেশনা শুরু করতে যাচ্ছি। সদ্ধর্ম দেশনা শ্রবণ করার জন্য আপনারা অবশ্য বসে আছেন, কিন্তু দেশনা চলাকালীন আপনাদের সহযোগিতা আমি চাই। এটা হচ্ছে আপনাদের নিজ নিজ মোবাইল বন্ধ রাখবেন, কোনো কথাবার্তা বলবেন না, নিজে উত্তমভাবে প্রকৃষ্ট রূপে ধর্ম শ্রবণ করবেন এবং অপর সকল উপাসক উপাসিকাদেরকে ধর্ম শ্রবণ করার মাধ্যমে ধর্মবোধ
ধর্মজ্ঞান জাগ্রত হোক এবং সেই ধর্মজ্ঞানে আপনাদের দুঃখ মুক্তির পথ প্রশস্ত হোক। এই মৈত্রীময় সহযোগিতার মাধ্যমে প্রত্যেকে ধার্মিক, শীলবান, জ্ঞানী এবং প্রজ্ঞাবান হন, এ কামনায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছে। এতক্ষণ আপনার নবলোকোত্ত ধর্ম, যে ধর্মের বলা হচ্ছে, প্রথম হচ্ছে ধর্মচক্র প্রবর্তন সূত্র। এই ধর্মচক্র প্রবর্তন সূত্র প্রত্যেকে যদি শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে শ্রবণ করেন, এই সূত্রপাঠে একটা আলাদা অলৌকিক শক্তি, একটি অলৌকিক পুণ্যঋদ্ধি অন্তরে উৎপন্ন হয়। যেমন কোনো বাণী শ্রবণ করলে বিরক্তি, অস্বস্তিকর অন্তরে জাগ্রত হয়, কিন্তু এই ধর্মচক্র প্রবর্তন সূত্র যখন এই শব্দটি শুনবেন, এই শব্দটি যখন আবৃত্তি করবেন, দেখা যায় এই যে তিল পরিমাণ কোনো শব্দ হয় না এবং নিস্তব্ধ এমন শব্দ, এমন কণ্ঠ, এমন সুর, এমন বাণী, যে বাণীর মধ্যে অন্তরে আপনি অন্তর থেকে এমন প্রীতি অনুভব হয়। যদি শ্রবণ করার সাথে আপনারা যদি মনোযোগ এবং চিত্তযোগ, এখানে বিশেষ করে শ্রবণ এটা আমরা করি বিশেষ করে আমাদের শ্রবণ শক্তি দিয়ে। শ্রবণের সাথে যদি মনটা আমরা যোগ করতে পারি, তাহলে শব্দযোগ অর্থাৎ শ্রবণ শক্তি আর হচ্ছে আমাদের মনোশক্তি, এই দুইটা যখন আমাদের এক হয়, দেখবেন আপনাদের অন্যদিকে কোনোভাবে মন নাড়াচাড়া করে না, উদ্দোলিত হয় না, চঞ্চল হয় না, বিক্ষিপ্ত ভাব এখানে কোনো রকম অবকাশ নেই। অর্থাৎ এখানে শব্দের সাথে যদি মনের এক মনোযোগিতা আমরা যদি করতে পারি, তাহলে আপনি আপনার মন এমন শান্ত, এমন স্থির, এমন একাগ্রতা যখন উৎপন্ন হয়, প্রতিটি শব্দ শ্রবণের সাথে সাথে মনে হয় আপনি একটি বহির্জগৎ থেকে অন্তর্জগতে আপনারা বিরাজ করছেন। আমরা বিশেষ করে এই যে বহির্জগৎ, অনেক কিছু আমরা দেখি, বহির্জগৎ আমরা কিন্তু অনেক কিছু শ্রবণ করি, বহির্জগৎ আমরা অনেক সময় এদিকে ওদিকে ঘোরাঘুরি করি, কিন্তু বহির্জগৎ এটা কখনো আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। বিশেষ করে যত দেখি তত দেখার ইচ্ছা, যত শুনি তত শোনার ইচ্ছা, যত আমাদের অর্থাৎ রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এগুলো আমাদের এই পঞ্চকামগুণ, রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পঞ্চকামগুণ আমাদের চিত্ত প্রতি ক্ষণে ক্ষণে আমাদেরকে প্রভাবিত করে। এই প্রভাবিত মন আমরা সহজে নিয়ন্ত্রণ করতে পারি না। নিয়ন্ত্রণ করতে পারি না বলে আমাদের দেহ থেকে, আমাদের নিজ থেকে পরিবার, পরিবার থেকে গ্রাম, গ্রাম থেকে সমাজ, সমাজ থেকে দেশ, দেশ থেকে সারা বিশ্বে আজকে একটা যুদ্ধ বিগ্রহ, অশান্তি এখানে পরিবেশ অবস্থান করছে। কেন? যখন এই বহির্জগৎটা নিয়ে যখন চিন্তা করে, এই বহির্জগৎটাকে মহাকারণী তথাগত বুদ্ধ অন্তর্জগতে কীভাবে আনলেন? অন্তর্জগতে আনার একমাত্র যে প্রথম এই যে ধাপ হচ্ছে, এখানে আপনারা নিশ্চয়ই এখানে এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন, প্রথমে উনি আমাদের সেই অন্তর্জগৎমুখী করার জন্য, অন্তর্মুখী করার জন্য তথাগত বুদ্ধ প্রথমে নিজের দুঃখটাকে ভাবার জন্য, চিন্তা করার জন্য, উপলব্ধি করার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই শিক্ষার নাম হচ্ছে চাতু চাচ্ছা বিনিমুত্ত দাম্মা নামানাত্মে, অর্থাৎ চতুরার্য সত্য ধর্ম এখানে প্রতিস্থাপন করেছেন। চতুরার্য সত্য ধর্ম হচ্ছে কি, যদি কোনো ধর্ম যদি বিদ্যমান থাকে, এটা হচ্ছে চারি আর্য সত্য।
এই চারি আদ্য সত্যের মতো কোনো সত্য পৃথিবীতে নাই। অন্য কোনো ধর্মে অর্থাৎ কৃত্রিমতা আছে, ভেজাল আছে, গণ্ডগোল আছে, অশান্তি আছে, জয় পরাজয় আছে। কিন্তু তথাগত বুদ্ধের যে চতুরার্য সত্য, এটা কিন্তু ওই স্বর্ণকার যেমন স্বর্ণ তৈরি করতে গিয়ে যেমন আগুনে যে দাহ করে এটা পুরে কাঠিত্ব পরীক্ষা করেন, ঠিক অনুরূপভাবে তথাগত বুদ্ধ অন্তজগতের সে কাঠিত্ব পরীক্ষা করার জন্য এই সত্যকে তিনি কি করেছেন? উদ্ভাসিত করেছেন। অর্থাৎ বলা হচ্ছে দুঃখ আদ্য সত্য। সে দুঃখ আদ্য সত্যকে এখানে আপনারা অনেকবার শুনেছেন, এখানে কিন্তু আমি আবারও বলছি। যেমন এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বারবার এই যে এখানে উল্লেখ করেছেন চতুরার্য সত্য, আর্যষ্টাঙ্গিক মার্গ। কিন্তু এটা যখন বারংবার যখন বলবেন, শুনবেন, তখন আপনার মধ্যে একটা শ্রুতময় একটি প্রীতি, আনন্দ উৎপন্ন হয়, যদি এটাকে মনের একাগ্রতা আনয়ন করতে পারে। যদি আপনারা যদি মুখস্থ এবং টোটস্থ যদি করেন, তোতা পাখির মতো যদি সবসময় চ্যামো চ্যামো অর্থাৎ শব্দ আওড়ান, কিন্তু আপনাদের সে প্রীতি, সে সুখটা উৎপন্ন হবে না। কিন্তু এই প্রীতি, এই সুখটা উৎপন্ন হবে যদি মনসংযোগ যদি আনয়ন করতে পারে। তাই তথাগত বুদ্ধ এখানে চতুরার্য সত্যের মধ্যে প্রথম সত্য হচ্ছে কি? অর্থাৎ দুঃখ আদ্য সত্য। দুঃখ আদ্য সত্য কী কী? যেমন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, স্ফীত অলাভবস্তু দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ। অর্থাৎ আমাদের জাগতিক জীবনে এই দুঃখটা সবসময় বিরাজমান। এই দুঃখের মুখোমুখি প্রতিদিন আমরা হই, দিনে হোক রাত্রে হোক, কিন্তু এই দুঃখের মুখোমুখি আমরা কম বেশি, কেউর মধ্যে হয়তো কম উপলব্ধি হয়, কোনো কোনো মানুষ থেকে বেশি উপলব্ধি হয়, কোনো কোনো মানুষ থেকে দুঃখটা সাধারণ মনে হয়, আবার কোনো কোনো মানুষ থেকে এই দুঃখটা অসাধারণ বলে মনে হয়। আবার এই দুঃখ অনেকেই সহ্য করতে পারে, আবার এই দুঃখ অনেকেই সহ্য করতে পারে না। তাহলে কিভাবে এই দুঃখ কিভাবে পরিচয় হয়? প্রথম হচ্ছে জন্ম দুঃখ। আমরা যখন ভূমিষ্ঠ হই, কিন্তু জন্মটা কিন্তু সহজ নয়, জন্মটা কিন্তু আসলে অত্যন্ত কঠিন, কষ্টদায়ক, দুঃসাধ্য, দুর্বর্ণনীয়, বর্ণনা করা কখনো সম্ভব নয়। কেন? যেমন সেদিন একজন সন্তান এই যে বাংলাদেশে ভূমিষ্ঠ হয়েছেন, অর্থাৎ দুইটা মাথা, একটা পেট, কিন্তু 4টা পা। কিন্তু এই জন্মটা কি সুখ? এই জন্মটা কিন্তু দুঃখ। আবার অনেক সময় অনেক সন্তান যখন মাতৃগর্ভে অবস্থান করে, কিন্তু আবার মাতৃগর্ভে মা যদি সাবধান না হয়, আবার কিন্তু মাতৃজঠরও কিন্তু সে সন্তান মৃত্যু হতে পারে। আবার যদি মা যদি কোনো অযত্ন অবহেলা হয়, কিন্তু মাতৃগর্ভ ভূমিষ্ঠ হওয়ার আগেই কোনো না কোনোভাবে অর্থাৎ সে শিশুর মৃত্যু ঘটে। আবার অনেক সময় ভূমিষ্ঠ হওয়ার পরেও অনেক সন্তানের কিন্তু মৃত্যু হয়। আবার এই জন্মের পর যদি কোনো শিশু যদি বেঁচে থাকে, আপনারা দেখবেন এই যে বস্ত্রের জন্য, আহারের জন্য, ওষুধের জন্য, বাসস্থানের জন্য কত কষ্ট, কত সংগ্রাম এই যে আমাদের সবাই থেকে করতে হয়। এটা কি কারণে? জন্মের কারণে আহার করতে হয়, জন্মের কারণে বস্ত্র পরিধান করতে হয়, জন্মের কারণে রোগ শোক হয়, রোগ শোক হলে ওষুধের সন্ধান করতে হয়। কতভাবে এই দুঃখ আমাদের মাঝে এসে দাঁড়ায়, এই দুঃখের হাত টানে আমাদেরকে ডাক দেয়, কতভাবে এখানে ক্ষণে ক্ষণে আমাদের সে দুঃখের অর্থাৎ এক একটা আবির্ভাব উৎপন্ন হয়। তাহলে এই দুঃখটাকে বলা হচ্ছে কি? জন্ম দুঃখ। জন্মগ্রহণ করলে আমাদের সবার মাঝে এই দুঃখ, ধনী বলুন, দরিদ্র বলুন, সহায় বলুন, অসহায় বলুন, সবার মাঝে
এই জন্ম দুঃখটা বিদ্যমান। আবার জন্ম হওয়ার পর এখানে এই দুঃখ এখানে সীমাবদ্ধ নয়, এই জন্মের সাথে সাথে এখানে আসে আমাদের মধ্যে জরা দুঃখ, জারাপি দুঃখ। আপনারা যে বলেছেন জারাপি দুঃখ, অর্থাৎ জারাপি দুঃখ হচ্ছে জরা। জরাটা হচ্ছে কি, যেমন যখন অনেকে মনে করে আমি বৃদ্ধ হয়েছি, সে কারণে আমি চোখে কম দেখি, আমি বৃদ্ধ হয়েছি, শারীরিক শক্তি শারীরিক ক্ষমতা আমার মধ্যে নাই, এটা হয়তো অনেকেই মনে করতে পারে। কিন্তু যৌবন বয়সেও কিন্তু এ জ্বর আক্রমণ করে। যৌবন বয়সেও আমাদেরকে দৃষ্টিশক্তির বিলুপ্তি হয়, যৌবন বয়সেও অনেক সময় আমাদের শ্রবণ শক্তি বিলুপ্তি হয়, আবার যৌবন বয়সেও কিন্তু শারীরিক ক্ষমতা দুর্বল হয়। এটাকে বলা হচ্ছে জারাং মাচ্ছান্তি, অর্থাৎ আমাদের জীবনে জন্মগ্রহণ করলে আমাদের জরা দুঃখ আমাদের মধ্যে প্রতীয়মান হয়। তাহলে জন্মের কারণে জরা দুঃখ, আবার জরা দুঃখের এখানে কিন্তু দুঃখ শেষ নয়, এখানে দুঃখ আরও আছে। সে দুঃখটা হচ্ছে কি ব্যাধিপি দুঃখা। যে ব্যাধিপি দুঃখ হচ্ছে কি, যেমন আপনারা এখন আমরা কি আপনাদেরকে আঘাত করেছি, আপনাদেরকে কি আমরা দুঃখ দিয়েছি, কিন্তু সে দুঃখটা আপনার শরীর থেকে আপনি আপনি উৎপন্ন হচ্ছে। দেখুন তো পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত কত জায়গায় দুঃখ অনুভব হয়, কত বেদনা কত ব্যথা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। দেখা যায় শরীরে ঝিমঝিম করে, শরীরের মধ্যে ব্যথা চটপট করে, এবং শরীরের কত স্থানে কত জায়গায় আপনার ব্যথা বারংবার উপলব্ধি হয়। আপনি এক জায়গায় বসে আছেন, কিন্তু বসে থাকলে আপনি কিন্তু বসেছেন ভালো করে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যখন এক জায়গায় বসেছেন, না হয় কোমরে, না হয় মাথায়, না হয় ঘাড়ে, না হয় আপনার পাশায়, যে কোনো জায়গায় আপনার ব্যথা, এই ব্যথাটা এটাকে বলা হচ্ছে কি ব্যাধিপি দুঃখা। অর্থাৎ দেহ থাকলে জরা আসবে, দেহ থাকলে ব্যাধি আসবে। আবার জরা ব্যাধির সাথে সাথে এখন আসে মৃত্যু, কিন্তু মৃত্যুর মাঝখানে আমাদের আর 4টি দুঃখ বিদ্যমান। সে দুঃখটা হচ্ছে কি, আমাদের সবার মাঝে প্রথম হচ্ছে অপ্রিয় সংযোগ দুঃখ। অপ্রিয় সংযোগ দুঃখ কি, যেটা আপনার প্রিয় নয়, যেটা আপনাদের মনজ্ঞ নয়, যেটা আপনার আপন নয়, যেটা আপনার দেখতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না, খেতে ভালো লাগে না, বা আপনার অপছন্দ। এটা কিন্তু সবার মাঝে অপ্রিয় সংযোগ দুঃখ। অত অপ্রিয় সংযোগ অর্থাৎ যেটা প্রিয় নয়, সংযোগ কী দিয়ে হয়? চোখে সংযোগ হয়, কর্ণে সংযোগ হয়, দেহে সংযোগ হয়, আপনার মনে সংযোগ হয়, নাসিকায় সংযোগ হয়, জিহ্বায় সংযোগ হয়। এখানে 6টি দ্বার, এই 6টি দ্বারে আপনার অপ্রিয় সংযোগ হয়। যদি বলেন বান্তে অপ্রিয় সংযোগ কিভাবে? আমার চোখ দিয়ে হয়। যেমন আপনি একটা রাস্তা পছন্দ করেন না, সে রাস্তা আপনার সামনে পড়েছে। একজনের ব্যক্তি আপনি পছন্দ করেন না, সে ব্যক্তি আপনার সামনে পড়েছে। বা আপনার দেখতে যেটা হয়তো অনেকের মধ্যে বলো আমি এটা সহ্য করতে পারি না, দেখলে আমার ভয় উৎপন্ন হয়, আমার পরাণ অর্থাৎ মন বিচলিত অস্থির হয়। তাহলে চোখের সংযোগ অপ্রিয়। যেমন এখন দেশনা শুনছেন, এখন যদি দেশনার জায়গায় যদি অন্য কিছু হয়, শব্দ যদি আপনার পছন্দ না হয়, অথবা কোনো কণ্ঠ, কোনো শব্দ, বা আপনার কোনো শত্রু বা আপনার অপছন্দনীয় কোনো শব্দ যদি আপনার কর্ণদ্বারে যদি সংযোগ হয়, তাহলে এটা কি অপ্রিয় সংযোগ না? চোখে অপ্রিয় সংযোগ, কর্ণে অপ্রিয় সংযোগ, জিহ্বা অপ্রিয় সংযোগ। জিহ্বা অপ্রিয় সংযোগ বলতে কি, আজকে তো সবাই উপোষদ নিয়েছেন, যদি আপনারা আজকে ভালো করে রান্না করেন, যদি খেতে পারেন, তাহলে আপনাদের সুস্বাদু, এটা হচ্ছে প্রিয় সংযোগ। আর যদি এখানের থেকে তাড়াহুড়া গিয়ে যদি লবণ বেশি বা লবণ কম, স্বাদ হয় নাই, অথবা জাল হয়েছে, অথবা টক হয়েছে, তাহলে জিহ্বাই অপ্রিয় সংযোগ। তাহলে আমাদের চোখে অপ্রিয় সংযোগ, কর্ণে অপ্রিয় সংযোগ, নাসিকায় অপ্রিয় সংযোগ। যদি বলেন মানতে নাসিকায় অপ্রিয় সংযোগ কীভাবে? যেমন এখানে যদি হঠাৎ করে কোনো যে প্রেতাত্ম মানুষ অত অপরিষ্কার মানুষ
স্নান করে না, দুর্গন্ধে উনি বসে থাকে, কাপড় চোপড় ময়লা, আপনাদের পাশে আসুক তো, যখন নাসিকা দিয়ে যখন টানবেন, আপনি ঘ্রাণ যখন টানবেন, তখন আপনারা বলবেন দুর্গন্ধ সহ্য হচ্ছে না। তাহলে এখানে যদি কোনো বায়ু যদি দূষিত হয়, তাহলে এখানে অপ্রিয় নাসিকা সংযোগ। অত রাস্তা দিয়ে যখন যাচ্ছেন কোনো একটা মরে পচে গেছে, তাহলে এটার দ্বারা দুর্গন্ধ। অত বাথরুমের পাশে গিয়েছেন, তাহলে সেখানে এখানে অপ্রিয় এই যে ঘ্রাণ, তাহলে নাসিকায় অপ্রিয় সংযোগ হয়, জিহ্বায় অপ্রিয় সংযোগ হয়, দেহে অপ্রিয় সংযোগ হয়। যেমন দেহে অপ্রিয় সংযোগ কীভাবে? যেমন আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার কোনো শত্রু আপনাকে আঘাত করেছেন, কিন্তু সে আঘাত কখনো আপনি কল্পনা করেননি, তাহলে এটা অপ্রিয় সংযোগ না? আপনি বসে আছেন ভালো করে, এই যে ফ্যানের যে সুশীতল বাতাসে, যখন বিদ্যুৎ চলে গেল, হঠাৎ করে গরম স্পর্শ হলো, গরম অনুভব হলো, তাহলে দেহের দ্বারা কি অপ্রিয় সংযোগ। এখানে আমাদের বলা হচ্ছে আমাদের অপ্রিয় সংযোগ দুঃখ। আবার অপ্রিয় সংযোগ দুঃখ যদি এটা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাধ্যতা নয়, আপনি চিন্তা করেছেন, সংসার করেছেন, আমি আমার ছেলে মেয়েকে আমি উপযুক্ত করব, কিন্তু সে ছেলে মেয়ে কিন্তু উপযুক্ত হয়নি, অপ্রিয় সংযোগ। দেখা যায় আপনি কোনো রকম এই যে শত্রুর মুখোমুখি হয়েছেন, অপ্রিয় সংযোগ। তাহলে এখানে এই অপ্রিয় সংযোগটা শুধু দরিদ্র বলে তাদের মধ্যে অপ্রিয় সংযোগ, এটা আপনারা বলতে পারবেন না। অপ্রিয় সংযোগটা ধনী বলুন, দরিদ্র বলুন, সুখী বলুন, দুঃখী বলুন, সবার মাঝে অপ্রিয় সংযোগ দুঃখটা বিদ্যমান। আরেকটা হচ্ছে প্রিয় বিচ্ছেদ দুঃখ, অর্থাৎ প্রিয় বিচ্ছেদ। যেমন প্রিয় হচ্ছে কি আপনজন, ঘনিষ্ঠজন, যাকে আপনার শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা, রিক্ততা এবং যেটা আপনাদের পারিবারিকভাবে যেগুলো আপনাদের প্রিয় মনে হয়। যেমন উদাহরণস্বরূপ পিতামাতা আপনাদের প্রিয়, হঠাৎ করে আপনার মাতা পিতা মৃত্যুবরণ করেছেন, আপনার ছেলে মেয়ে হঠাৎ করে কোনো দুর্ঘটনা আক্রান্ত হয়েছে, অথবা কোনো আপনজন মানুষ দূরে সরে চলে গেছে, অথবা আপনি এই যে একটা সুন্দর ঘর আপনি আছেন, হঠাৎ করে যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল, অথবা আপনি প্রিয় বস্তু হয়তো চোর ডাকাতে হরণ করলো, এটাকে বলা হচ্ছে প্রিয় বিচ্ছেদ। অর্থাৎ যেটা প্রিয় বস্তু, প্রিয় জিনিস, প্রিয় বস্তু, প্রিয় জিনিস, এটা থেকে মানে বিচ্ছেদ হওয়া, তাহলে এটাকে বলা হচ্ছে প্রিয় বিচ্ছেদ দুঃখ। এটা সবার মাঝে। এই দুঃখটা কেন উৎপন্ন হয়? সাংকীর্তেনা পাঞ্চ উপাদানা দুঃখা, অর্থাৎ পঞ্চস্কন্ধ ধারণজনিত এই দুঃখ আপনাদের মধ্যে বিদ্যমান। অর্থাৎ পঞ্চস্কন্ধ এই দেহ আছে বলে আমার মধ্যে জরা, আমার মধ্যে ব্যাধি, আমাদের মধ্যে অপ্রিয় সংযোগ, আমার মধ্যে প্রিয় বিচ্ছেদ, আমার মধ্যে স্ফীত অলাভ বস্তু, যাহা চায় তাহা না পাওয়া, অর্থাৎ স্ফীত অলাভ বস্তু দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া। তাহলে এই দুঃখ, এই 8 প্রকার দুঃখের শেষ অন্তে বলা হচ্ছে মৃত্যু দুঃখ। মৃত্যুর আগে এই 7 প্রকার দুঃখ, জরা দুঃখ ভোগ করতে হয়, ব্যাধি দুঃখ ভোগ করতে হয়, আমাদের অপ্রিয় সংযোগ দুঃখ ভোগ করতে হয়, প্রিয় বিচ্ছেদ দুঃখ ভোগ করতে হয়, স্ফীত অলাবস্তু দুঃখ ভোগ করতে হয়, পঞ্চ উপাদানের স্কন্ধজনিত ধারণজনিত দুঃখ ভোগ করতে হয়, আবার পরিশেষে এই 7 প্রকার দুঃখ তিল তিল করে ভোগ করতে 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 শেষ পর্যায়ে আমাদের আসে কি মৃত্যু দুঃখ। তাই এই মৃত্যু দুঃখ থেকে মৃত্যু দুঃখ কেন হয়? জন্মের কারণে তো মৃত্যু হয়, কিন্তু জন্ম কেন হয়? তাই তথাগত বুদ্ধ বলে, তুমি যদি জন্ম দুঃখটাকে যদি রোধ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই দুঃখ সত্যকে প্রত্যক্ষ করতে হবে। যেমন প্রত্যক্ষ বলতে, আপনারা যদি কোনো আপনজন মানুষ যদি মৃত্যুবরণ করেন, দেখেন, দেখতে গিয়ে আপনারা একটু এই যে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন, তাকে দেখে আপনার মনে স্তব্ধ হয়ে যায়। আবার অনেক সময় মন কেমন বেকুল হয়ে যায় তার মনের মধ্যে, এরকম কেন হলো, এটা কিভাবে হলো, এটা কালকে কথা বলে গেছিলাম বা আজকে সকালে দেখা হলো, এটা কিভাবে সম্ভব? তথাগত বুদ্ধ বলেন,
এটা চোখে চর্মচক্ষু দিয়ে দেখা নয়, এটাকে মনচক্ষু দিয়ে উপলব্ধি করতে হবে, জ্ঞান চক্ষু দিয়ে। সে জ্ঞানচক্ষু বলতে এরকম আমারও মৃত্যু হতে পারে, এরকম দুঃখ আমার জীবনে কোনো না কোনো সময় আসতে পারে, দুঃখ সত্যটাকে প্রত্যক্ষ করা। যারা দুঃখ সত্যকে প্রত্যক্ষ করতে পারে তাহলে দুঃখ কি আপনি আসে? দুঃখ কি এমনি এমনি আসে? আপনারা কি বিহারে আপনি এমনি এমনি এসেছেন? এখানে আপনার এই দুঃখ এখানে আসতে গিয়ে আপনাদের কয়টি সহযোগিতা প্রয়োজন? প্রথম হচ্ছে চোখ। আপনার হাজারো পা থাকুক, চোখ যদি না থাকে আপনি আসতে পারবেন না। এখানে বিহারে আসতে গিয়ে প্রথম এখানে পা, এখানে চোখ, এখানে আপনার শারীরিক সুস্থতা, এগুলোর দ্বারা আপনি এখানে এসেছেন। অনুরূপভাবে দুঃখ আপনি আসে না, দুঃখের নিশ্চয় কারণ আছে। সে দুঃখের কারণটা হচ্ছে কি? তৃষ্ণা। এটাকে বলা হচ্ছে এখানে দ্বিতীয় আর্য সত্য। প্রথম সত্য দুঃখ সত্যকে প্রত্যক্ষ করো, আর দ্বিতীয়টা হচ্ছে দুঃখ সমুদায় সত্য। অর্থাৎ দুঃখ সমুদয় সত্য হচ্ছে কি? দুঃখের উৎপত্তি। দুঃখ উৎপত্তি কেন হয়? তৃষ্ণার কারণে। তৃষ্ণা কয় প্রকার? তৃষ্ণা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে কামতৃষ্ণা, আরেকটি হচ্ছে ভবতৃষ্ণা, অপরটি হচ্ছে বিভব তৃষ্ণা। এবং কামতৃষ্ণা কি? কামনা, বাসনা, লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা। অর্থাৎ এটাকে অভিধর্ম ভাষায় বলা হয় লোভ চৈতসিক। লোভের হেতু, আসক্তির হেতু, লোভ, আসক্তি এবং তৃষ্ণা, এইগুলোর কারণে আমার যত আপনি চিত্তকে অসংযম করবেন, আপনার আসক্তি, আপনার তৃষ্ণা এবং লোভ, লালসা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এক একটা আকাঙ্ক্ষা, এক একটা তৃষ্ণা, এক একটা জন্ম। তাই এই তৃষ্ণাই আপনাকে কি করে? জন্মদান করে। তৃষ্ণা সংস্কার উৎপন্ন হয়। তৃষ্ণার দ্বারাই ভবিষ্যতে মাতৃ জঠরে জন্ম ধারণ করার শক্তি উৎপন্ন হয়। এই তৃষ্ণার কারণে আপনাকে ভব থেকে ভবান্তরে আপনাদেরকে পরিভ্রমণ করে। তাই এটাকে বলা হচ্ছে কাম তৃষ্ণা। কামনা যোগ ইচ্ছা, এটাকে বলা হচ্ছে কাম তৃষ্ণা। কামনা যোগ ইচ্ছা, অর্থাৎ এই ইচ্ছার কারণে আমাদের দুঃখ উৎপত্তি। তাহলে দুঃখ এখানে শুধু একটার কারণে যে আপনার দুঃখ উৎপন্ন হয় তা নয়। অনেকেই মনে করে এই যে কামতৃষ্ণা, যেমন এই কামতৃষ্ণার যখন মানুষ লোভ, যেমন আপনি একটা আপনার ঘর নাই, কিন্তু ঘর তৈরি করার জন্য যেমন এই যে দুর্নীতি করে, এই যে ঘর তৈরি করার জন্য, গাড়ি নেওয়ার জন্য এই যে অপরের সম্পদ জোর করে অবৈধভাবে উপার্জন করে, তারা কি এখন থাকতে পারে? তাহলে এটা দুঃখ নয়? সে কারণে এই তৃষ্ণার কারণে আমাদের কি হয়? দুঃখ, অশান্তি, কষ্ট বহুগুণে এখানে বারবার দুঃখ আমাদের মধ্যে, এই যে শারীরিক মানসিক বারংবার এই দুঃখ আমাদেরকে ঘাত প্রতিঘাত করে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, তুমি দুঃখ সমুদয় সত্য ত্যাগ করো। অর্থাৎ চিত্তকে সংযম করো, চিত্তকে দমন করো, চিত্তকে নিয়ন্ত্রণ করো, চিত্তকে সুস্থির করো, চিত্তকে সুন্দরভাবে পরিচালিত করো। তাহলে এটাকে বলা হচ্ছে দুঃখ সমুদায়। অর্থাৎ দুঃখ সমুদায়, দুঃখ কী কারণে উৎপন্ন হয়? প্রথমে তুমি সে দুঃখের পথটা তুমি বন্ধ করো। কি দিয়ে বন্ধ করবেন? এখন তো আপনারা চলে গেলে আমাদের বিহারের দরজা গ্রিল দিয়ে তালা মারে। এটা কিন্তু তালা মারতে হবে কোথায়? তৃষ্ণার উৎপত্তিতে। অর্থাৎ যেখানে তৃষ্ণা সেখানে অনাসক্ত ভাব, যেখানে তৃষ্ণা সেখানে সংযম দমন। এটা আপনাদের যে চক্ষু, এটাকে আপনাদেরকে সংযম করতে হবে, কর্ণ সংযম করতে হবে, বাক্য সংযম করতে হবে, নাসিকা সংযম করতে হবে, দেহ সংযম করতে হবে, মন সংযম করতে হবে। যত বেশি সংযম হবেন তত আপনার তৃষ্ণা আস্তে আস্তে দমন হবে।
এটাকে বলা হচ্ছে কামতৃষ্ণা। যারা বর্জন করতে পারে তারা দুঃখকে জয় করতে পারে। এখন কামতৃষ্ণা সাথে আরেকটা তৃষ্ণা যোগ হয়, এটা হচ্ছে অর্থাৎ ভবতৃষ্ণা। ভবতৃষ্ণা হচ্ছে কি, যেমন অনেকে বলে মানতে আমি এই যে পুণ্য করে আমি জন্মান্তরে এই যে স্বর্গ সুখ ভোগ করতে চাই, দেবলোকে যেতে চাই, অথবা আমি এখন নির্বাণ লাভ করতে চাই না, আমি আরও নির্বাণ গেলে তো সেখানে শেষ, সেখানে কোনো স্ত্রী নাই, কোনো পুত্র নাই, কোনো ছেলে মেয়ে নাই, কোনো ধন নাই, কোনো সম্পদ নাই, এত তাড়াতাড়ি কেন নির্বাণ যাব, আমি আরও পৃথিবীতে আরও পরিভ্রমণ করব, প্রতিটি জন্ম আমি সাধন করব। এটাকে বলা হচ্ছে ভবতৃষ্ণা। ভব থেকে ভবান্তরে পরিভ্রমণ করার ইচ্ছা, আকাঙ্ক্ষা। এটার কারণে প্রেতলোকও যেতে পারেন, এটার কারণে তীর্যকুলও আসতে পারেন, এটার কারণে নিরয়ও যেতে পারেন, আবার এটার কারণে আপনার যদি দান করে, শিল পালন করে, ভাবনা করে আবার মানুষও লোকও আসতে পারেন। কিন্তু এগুলো ভোগ করতে গিয়ে অর্থাৎ ভব তৃষ্ণার কারণে ভবান্তরে এক একটা জন্ম, এক একটা যে স্থানে যখন জন্মগ্রহণ করবেন তখন আপনাদেরকে বারংবার দুঃখ, এখানে পঞ্চস্কন্ধ নিয়ে দেহ ধারণ করতে হয়। এই পঞ্চস্কন্ধ দেহ ধারণ করলে কোনো মানুষ, কোনো প্রাণী সেখানে 100 ভাগ সুখী হয় এটা কেউ বলতে পারে না। এখানে এই পঞ্চস্কন্ধ ধারণ করলে তাদের মধ্যে কোনো না কোনো দুঃখ উৎপন্ন হয়। তাই আপনারা এই যে দুঃখ, এখানে কামতৃষ্ণার কারণে দুঃখ উৎপন্ন হয়, ভবতৃষ্ণার কারণে দুঃখ উৎপন্ন হয়, আর প্রকার দুঃখ উৎপন্ন হয় বিভব তৃষ্ণা। বিভব তৃষ্ণা হচ্ছে কি, যেমন এই যে আমাদের স্বজাতি এবং অন্য জাতির মধ্যেও আছে, যেমন কি বিভব তৃষ্ণা, যেমন এই যে একজনকে না পেলে আত্মহত্যা করে, এটা কি বিভব তৃষ্ণা। অর্থাৎ তার আসক্তিকে সন্ধান করতে না পেরে বিরক্তি সহগত দেশচিত্ত আত্মহত্যার পথ বেছে নেয়। অত দুঃখকে সহ্য করতে না পেরে নিজেকে এই যে মৃত্যুর পথে নিয়ে যায়, এটাকে বলা হচ্ছে বিভব তৃষ্ণা। অর্থাৎ তৃষ্ণার বিরক্তিতে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আত্মহত্যা করে, অথবা নিজে সুসাইড করে, অথবা কোনো যিনি প্রিয় তাকে না পেলে ঘর থেকে, বিল্ডিং থেকে পড়ে যায়, গাড়িতে ঝাঁপ দেয় এবং বিষ খায়। এই যে এগুলো হচ্ছে কি বিভব তৃষ্ণা। এই বিভব তৃষ্ণার কারণে মানুষের কি হয়, জন্মান্তরে তিনি সহজে দেবলোকে আসতে পারে না, মনুষ্যলোকে আসতে পারে না, ভালো কুলে ভালো জন্ম তিনি গ্রহণ করতে পারে না। তিনি বিভব তৃষ্ণার কারণে, অর্থাৎ তিনি নরক থেকে নরক বহু কল্প তাকে নরকীয় দুঃখ ভোগ করতে হয়। তাই তথাগত বুদ্ধ বলেছেন, অর্থাৎ দুঃখ সমুদয় সত্যকে ত্যাগ করো। অর্থাৎ এটাকে আপনাদেরকে ত্যাগের জন্য এখানে শীলের উপদেশ, ত্যাগের জন্য অষ্টাঙ্গ উপশীল গ্রহণ করা। আপনারা যতই শীল গ্রহণ করবেন, আপনাদের যখন এই শীল সম্পর্কে যখন জ্ঞান উৎপন্ন হবে, তখন আপনাদের কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা এটাকে নিয়ন্ত্রণ করে আপনাদের চিত্তকে সমুজ্জ্বল আলোকিত শীলের ধারাবাহিক গুণের প্রভাবে আপনারা কি করতে পারবেন। এখানে দুঃখ সত্যের মধ্যে বুদ্ধ ধর্ম শুধু দুঃখ সত্যের মধ্যে সেখানে শেষ নয়। বুদ্ধ ধর্ম দুঃখবাদী ধর্ম নয়। বুদ্ধ ধর্ম আপনারা এতক্ষণ পর্যন্ত যা শুনেছেন মনে হয় এটা দুঃখ দুঃখ দুঃখ, তখন আপনারা অনেকে মনে করেন বুদ্ধ ধর্ম তো দুঃখ মনে হয়, আমার এখানে বুদ্ধ ধর্মের মধ্যে তো কিছু নাই। কিন্তু বুদ্ধ ধর্ম চমৎকার একটি গুণ, যে গুণের দ্বারা আপনি পরিশীলিত হতে পারবেন, আপনি মুক্ত হতে পারবেন, আপনি নির্বাণের দরজা পথ প্রশস্ত তৈরি করে নির্বাণ রাজ্যে পৌঁছতে পারবেন। এটা কি এখন আসুন, এটা কি, সেটা হচ্ছে দুঃখ নিরোধ সত্য। দুঃখ নিরোধ সত্য গঠন করা,
এই দুঃখ নিরসত্তর গঠন কিভাবে করবেন? প্রথমে জরা দুঃখ এটাকে প্রত্যক্ষ করে মনের মধ্যে সংবেগ আনবেন। আমি জরা দুঃখ চাই না, আমি ব্যাধি দুঃখ চাই না, আমি মৃত্যু দুঃখ চাই না, আমি অপ্রিয় সংযোগ দুঃখ চাই না, প্রিয় বিচ্ছেদ দুঃখ চাই না, স্ফীত অলাবস্তু দুঃখ চাই না, এবং কামতৃষ্ণা যে উৎপন্ন হয় এটা আমি চাই না, ভবতৃষ্ণা বিভব তৃষ্ণা এগুলোকে যতই বেশি সংযম করতে পারবেন, এদিকে তৃষ্ণা সংযমে দুঃখ নিরোধ। যত সাবধান হবে তত দুঃখ নিরোধ হবে, যত আপনি পুণ্যকর্ম করবেন তত দুঃখ নিরোধ হবে। তাই তথাগত বুদ্ধ বলেন কাম্মাসা কুম্মি কাম্মা দায়াদু কাম্মা বন্ধু কাম্মা পাটিসারানা ইয়াং কাম্মাং কারিস্বামী কল্যাণাং বা পাপাকাং বা তস্যা দায়াদু। অর্থাৎ এমনভাবে তুমি কর্ম করো যে কর্মই তোমাকে দুঃখ থেকে মুক্তির পথ দেখায়। তাহলে সেই কর্ম কী করতে হবে? যত ভালো কর্ম করবেন তত দুঃখকে জয় করতে পারবেন, যত খারাপ কর্ম করবেন তত আপনাকে দুঃখে পতিত হতে হবে। তাহলে এখানে কি দেখুন তো, এখানে বুদ্ধের ধর্মের কোনো দোষ আছে? এখানে বুদ্ধকে আমরা অপবাদ দিতে পারি? ধর্মকে কি আমরা অবিশ্বাস করতে পারি? আমরা কি যা পুণ্য করে এই পুণ্যের যে ফল না এটা কি আমরা বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি না। আমরা যতটুকু করব ততটুকু সে ফল আমরা লাভ করব। এটাকে বলা হয় হেতু প্রত্যয়। অর্থাৎ হেতু মানে আপনি যে কর্ম করবেন এটা প্রত্যয়, এটা উপনিশ্চয়ীয় ফল আপনাকে লাভ করতে হবে। তাহলে সে ফল, ভালো ফলটা গভীরভাবে লাভ করার জন্য তথাগত বুদ্ধ আমাদেরকে কি করেছেন? সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন। সে দিক নির্দেশনা দিতে গিয়ে একটা সাধারণ একটা উদাহরণ বা আপনাদেরকে গল্প উপস্থাপন করি। এটা হচ্ছে কি, যেমন দেহ আছে, দেহর লাভ করাটা হচ্ছে জন্ম। তাহলে দেহ থাকলে রোগ হবে, আবার যখন রোগ উৎপন্ন হয় রোগের নিরাময়ের জন্য আমরা কোথায় যাই? এখন প্রায় মানুষ থেকে অসুস্থ যখন হয়, আপনারা তো মৃত্যুকে ভয় করেন, ঠিক না? মৃত্যুকে তো ভয় করেন, তো মৃত্যুকে ভয় করতে গিয়ে কোথায় যান? ডাক্তারের শরণাপন্ন। ডাক্তার কি করে? আপনাদেরকে যখন আপনারা যান সমস্ত সব কিছু রোগী থেকে রোগের বর্ণনা শ্রবণ করে। রোগের বর্ণনা শ্রবণ করার সময় তখন ডাক্তার এখন কি করে? একটা সাদা কাগজে কলম দিয়ে প্রতিটি রোগের বর্ণনা সেখানে অর্থাৎ লিখিত আকারে এটা নোট করে। নোট করার পর আপনার যে রোগ সেই রোগের ওষুধ দান করে। তখন সে রোগের ওষুধ যখন দান করে তখন রোগী কী করে? ডাক্তারকে বিশ্বাস করে, ডাক্তারের ব্যবস্থাপত্রকে বিশ্বাস করে নিয়মিত ওষুধগুলো পান করে। এখন মহাকারণী তথাগত বুদ্ধ, এখন আমরা রোগী, বুদ্ধ হচ্ছে সুঅভিজ্ঞ ডাক্তার। আর বুদ্ধের সেই ওই যে ডাক্তারের ব্যবস্থাপত্র এগুলো হচ্ছে ওষুধ। এই ওষুধ যদি নিয়ম মেনে যদি আপনারা চলতে পারেন, খেতে পারেন, পালন করতে পারেন, তাহলে এটাকে দুঃখ নিরোধ এবং রোগ থেকে নিরাময় ওই ওষুধ, বুদ্ধের ধর্ম নামক ওষুধ। আর ব্যবস্থাপত্র হচ্ছে কি? নিয়ম শৃঙ্খলা মেনে চলা। এই নিয়ম শৃঙ্খলা মেনে চলার অপর নাম হচ্ছে আর্য অষ্টাঙ্গিক মার্গ। অর্থাৎ এই ব্যবস্থাপত্র নিয়ে যদি আপনি থাকেন, চলেন, ওষুধ পান করেন, তাহলে আপনারা দুঃখকে জয় করতে পারবেন। এখন সেই ব্যবস্থাপত্র কি? এখানে সেই ব্যবস্থাপত্রের মধ্যে দুঃখ নিরোধের উপায় অর্থাৎ রোগ থেকে নিরাময় লাভ করার উপায়। ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার ব্যবস্থাপত্র দিয়েছে, সেই ব্যবস্থাপত্র অনুসারে আপনি প্রতিদিন ওষুধ খেতে থাকেন। এখন খাওয়ার পরে তখন আপনার অসুস্থ এখন কিন্তু ভালো হয়। কিন্তু বর্তমানে যে ডাক্তারে ওষুধ প্রদান করে এগুলো হচ্ছে শারীরিক ওষুধ। শারীরিক রোগ নিরাময় হয় সাময়িক। মহাকারণিক তথাগত বুদ্ধ যে ওষুধ ব্যবস্থাপত্র দিয়েছেন, সে ব্যবস্থাপত্র নিয়ম অনুসারে যদি চলতে পারেন, ধর্ম ওষুধ যদি আপনি নিয়মিত পান করতে পারেন, তাহলে আপনার সমস্ত জন্মজরা ব্যাধি মৃত্যুর দুঃখ রোগ থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন। সেই ব্যবস্থাপত্রের নাম হচ্ছে
আরিয়া টাংরিক মাঘ্য। অর্থাৎ এই ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে আপনারা তো বলেন সাম্মা দিট্ঠি, সাম্মা সংকাপ্প, সাম্মা বাচা, সাম্মা যে কাম্মা, সাম্মা বায়াম। এই যে এক একটা আপনাদের যে আর্যষ্টাঙ্গিক মার্গ, এটা হচ্ছে রোগীর ব্যবস্থাপত্র। এই ব্যবস্থাপত্রের মধ্যে 8টি উপায়। আর্যষ্টাঙ্গিক মার্গের মধ্যে প্রথম সম্মুখ দৃষ্টি। আচ্ছা উপাসিকাগণ, উপাসকগণ, এখন আপনাদের মধ্যে সম্মুখ দৃষ্টি আছে? যদি বলেন মানতে আমি তো কাপড় চোপড়ে সাদা পরিষ্কার হয়ে এসেছি, আমি খুব পরিষ্কার। আপনাদের মন পরিষ্কার আছে? আপনাদের দৃষ্টি পরিষ্কার আছে? এখন যদি আমি দীর্ঘক্ষণ যদি দেশনা করি, সেখানে আপনাদের অনেক সময় বিরক্তি হয়, তাহলে আপনাদের মন পরিষ্কার নাই। আবার অনেক সময় যদি একটু আপনাদেরকে এখানে হেসে যদি কোনো দেশনা করি, বলতে মানতে এত হাসি দেশনা করেন, তাহলে দেখেন আপনাদের দৃষ্টিগত আপনাদের অনেক সময় কি পরিবর্তন নয়। এখন আপনাদের দৃষ্টি কী করতে হবে? বাহিরে যেরকম অন্তরে সেরকম। আন্তজাতা বাহির জাঠায় জাটাতে প্রজা। অন্তজগৎ এবং বাহির জগৎ দুইটাকে একসাথে করতে হবে। এটা কি? সাম্মা দৃষ্টি, সম্যক দৃষ্টি। যে সম্যক দৃষ্টির মধ্যে কোনো বিচলিত নয়, কোনো রাগ নয়, কোনো হিংসা নয়, কোনো সন্দেহ নয়, কোনো বিচিকিৎসা নয়। যে দৃষ্টির মধ্যে সম্যক অর্থ হচ্ছে কি পরিষ্কার। আপনাদের শুধু কাপড় চোপড়ে পরিষ্কার হলে হবে না, অন্তর দিয়ে পরিষ্কার হতে হবে। দৃষ্টি অন্তর থেকে আপনার পরিষ্কার হতে হবে। যখন আপনার দৃষ্টি পরিষ্কার হবে, তখন আপনার সম্যক সংকল্প হবে। সম্যক সংকল্প হচ্ছে কি? সেই সম্যক সংকল্প হচ্ছে কি? আমি রাগ করব না, হিংসা করব না, আমি যেই অকুশল ত্যাগ করেছে সে অকুশল কর্ম আর করব না, যা পুণ্যকর্ম করেছে সে পুণ্যকর্ম করব, যে দান করি সে দানটা আমি মৃত্যু পর্যন্ত করব, যা শীল পালন করি সে শীলটা আমি আজীবন রক্ষা করব। ভাবনা যা করি, এতে শুধু ভাবনা কোষে গেলাম, ভাবনা ততক্ষণ পর্যন্ত করলাম, ঘরে এসে বাসায় এসে আর করলাম না। বিহারে করলেন, বিহার থেকে গিয়ে আর আপনি কখনো ভাবনা করেনি। আবার যখন বিহারে এসেছেন ধর্মচর্চা করলেন, কিন্তু বলে যে বর্ষাবাসের সময় না ধর্মচর্চা করব, এখন বর্ষাবাসের পরে তো আর ধর্মচর্চা করার দরকার নাই। কিন্তু সম্মুখ সংকল্প এমন একটা সংকল্প, কিন্তু এখানে লোকত্ব সংকল্প এবং লৌকিক সংকল্প। আপনাদের প্রথমে লৌকিক সংকল্পের দ্বারা আপনাদের নিজের জীবনটাকে উন্নত করতে হবে, দৃষ্টিটাকে পরিবর্তন করতে হবে। পাশাপাশি আপনাদের এমন সংকল্প করতে হবে, যে সংকল্প আমি যে পুণ্য করি সেই পুণ্য আমি আজীবন করব। আমি যে উপোষশীল রক্ষা করে প্রতি সপ্তাহে সেই উপোষশীল আমৃত্যু আগ পর্যন্ত রক্ষা করব। আমি যে দান করি এই দানটা আমি আমৃত্যু আগ পর্যন্ত করব। আমি যে শীল পালন করি এটা আমি আজীবন করব। আমি যে ধর্মচর্চা করি এটা আমি আজীবন করব। আমি যে ধর্ম শ্রবণ করি এটা আমি আজীবন করব। সকাল বিকালে প্রার্থনা আমি এটা আজীবন করব। এটা হচ্ছে সম্যক সংকল্প। যে সংকল্প উন্নত, যে সংকল্প উদ্যদিকে, যে সংকল্প আপনার হীন চিন্তা, হীন সংস্কার, হীন মন ত্যাগ করার মানসিকতা থাকে, সেই সংকল্প হীন সংস্কার ত্যাগ করা, হীন মন ত্যাগ করা, হীন কর্ম ত্যাগ করা, কুচিন্তা পাপচিন্তা ত্যাগ করা, এমন সংকল্প করতে উন্নত সংকল্প, উন্নত মন, উন্নত চিন্তা, উন্নত চেতনা, উন্নত সংস্কার, উন্নত মন মানসিকতা তৈরি করে আমার জীবন সংক্ষিপ্ত বেড়াতে এসেছে। এ জীবন চিরস্থায়ী নয়। এ জীবন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, বার্ধক্য উপনীত হতে পারে, বিপদ আসতে পারে। এমন সংকল্প করে আপনার মনটাকে, চিত্তটাকে উন্নত করা, এটাকে বলা হচ্ছে সম্যক সংকল্প। আরেকটা হচ্ছে আপনারা সম্যক বাক্য। আচ্ছা এখানে তো আপনার মৌসাবাদা বেরামানি শিক্ষাবাদাং সমাধি আমি বলছেন। এখন মৌসাবাদা আপনারা এখানে এই যে শপথ করেছেন এবং কথা দিয়েছেন আমরা মিথ্যে কথা বলবো না। আজকে সমাজে রন্ধ্রে রন্ধ্রে এখানে যত সব বেশিরভাগ কর্ম সৃষ্টি হয় আমাদের কিন্তু বাক্যের কারণে। কর্কশ বাক্য, মিথ্যা বাক্য, বেদ বাক্য, সম্প্রলাপ বাক্য, পিছুনো বাক্য এবং মিথ্যা বাক্য, এগুলোর দ্বারাই আসলে আমরা
আমাদের চিত্তের গভীরতাটা এটা নষ্ট হয়ে যায়, সুন্দর চেতনাটা নষ্ট হয়ে যায়, সুন্দর মানসিকতাটা আমাদের এটা ভালো করে কাজ করে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে? সম্যক বাক্য, সত্য বাক্য, যথার্থ বাক্য, ধর্মালাপ বাক্য, জ্ঞানমূলক বাক্য, সৎ উপদেশমূলক বাক্য, অপরের মঙ্গল কামনা করার মতো বাক্য, অপরকে সুউপদেশ দিয়ে সৎপথ প্রদর্শন করার মতো বাক্য। এখন আপনারা সে বাক্য কি করেন? একটু নিজেকে একটু চিন্তা করেন। আপনারা কোনো মানুষের জন্য হিংসা করেন কিনা? মানুষের জন্য কোনো রাগ করেন কিনা? মানুষের অপরের অমঙ্গল কামনা করেন কিনা? এবং অপরের গুণ সহ্য করতে না পেরে কোনো হিংসা করেন কিনা? অপরের ভালো দেখতে না পেরে কোনো সমালোচনা করেন কিনা? অপরের প্রশংসা করতে না পেরে কোনো নিন্দা করেন কিনা? তাহলে দেখেন, সব প্রশ্ন চোখ খুললে যেমন দেখবেন, আপনি চোখ বন্ধ করে দেখবেন আসলে তো আমি তো আজকে কী বাক্য সুভাষিতা সায়াবা আছে, সুভাষিত তো বাক্য আমি করি নাই। এখানে এই বাক্যের মধ্যে আমি কত মানুষের সাথে ঝগড়া লাগাইয়ে দিয়েছি, কত মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছি, কত মানুষের এই যে ভালোটা না দেখে খারাপ সমালোচনা করেছি। তখন নিজেকে আত্মদর্শন করুন। যখন আত্মদর্শন করবেন তখন বুঝতে পারবেন আমি সম্যক বাক্যের অন্তর্গত আছে কিনা। যদি কেউ ভাবেন আমি কারোর জন্য হিংসা রাগ না করে আমি অপরের ভালো উপদেশ দিয়েছি, অপরকে ভালো কথা বলেছি, কেউ যদি খারাপ সমালোচনা করে এটা আমি সমর্থন করি নাই, তাহলে এটাকে বলা হচ্ছে সম্যক বাক্য। সম্যক বাক্য যদি আপনারা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা অনেক পাপ থেকে, অনেক কুকুশল থেকে মুক্ত হয়ে আপনি একজন পরিশীলিত, পরিমার্জিত, সুন্দর মনের মানুষ হতে পারবেন। আরেকটা হচ্ছে সম্যক কর্ম। আচ্ছা, আপনারা যে অনেকে বলেন বানতে আমি তো বিহারে যেতে পারি না, বানতে আমি তো অমুক জায়গায় যেতে পারি না, আমার কোনো ভালো মন্দ কোনো কর্ম সৃষ্টি হচ্ছে না। কর্ম কিভাবে সৃষ্টি হয়? চেতনাং ভিক্ষাবে কাম্মাং ওয়াদামি এই কা চেতনা একা পাটি সান্দে। হে ভিক্ষুগণ, উপাসক উপাসিকাগণ, আমি চেতনাকে কর্ম বলি। অর্থাৎ চেতনা অনুসারে যখন কথা বলি এটা কাজে পরিণত হয়। চেতনা অনুসারে যেটা উৎপন্ন হয় এটা আমরা বাক্য দিয়ে প্রয়োগ করি। চেতনার মধ্যে যা উৎপন্ন হয় তার দেহ দিয়ে অর্থাৎ খাদ্য দিয়ে এগুলো করি। চেতনার মধ্যে যেটা উৎপন্ন হয় সেটা আমরা করি। তাহলে চেতনাং ভিক্ষাবে কাম্মাং ওয়াদামি এই কা চেতনা একা পাটি সান্দে। অর্থাৎ বলা হচ্ছে চেতনায় কর্ম, এবং সে চেতনায় যখন কর্ম করা হয় এখানে কাজ নিহিত। আপনাদের আজকে উপসর্গশীল না নেওয়ার আগে গতকাল থেকে আপনারা চেতনা নিয়েছেন, সে চেতনার ফলশ্রুতিতে আজকে উপসর্গশীল নিয়েছেন। চেতনার মধ্যে আপনারা বিহারে না আসার আগে চেতনার মধ্যে উৎপন্ন হয়েছে, বিহারে এসেছেন। চেতনার দ্বারা কর্ম সংগঠিত হয়। চেতনার দ্বারা ভালো চেতনা হলে ভালো কর্ম করেন, খারাপ চেতনা হলে খারাপ কাজ করেন। এখন সে কর্ম সম্যক কর্ম, যেমন আজকে শীল গ্রহণ করেছেন সম্যক কর্ম, আজকে আপনারা এই যে সূত্রপাঠ শ্রবণ করেছেন সম্যক কর্ম, দান করেছেন সম্যক কর্ম, আজকে ধর্ম শ্রবণ করছেন সম্যক কর্ম। অর্থাৎ যত ভালো কাজ করবেন, সম্যক কর্ম করবেন, তখন ততই অসৎ কর্ম, পাপ কর্ম, মিথ্যা কর্ম, অকুশল কর্ম, অধর্ম কর্ম আপনি তত ত্যাগ করতে পারবেন। যেখানে সম্যক কর্মের অভাব সেখানে পাপকর্ম, যেখানে পাপকর্ম সেখানে পুণ্যকর্ম থাকতে পারে না। যত ভালো কর্ম করবেন তত আপনার মধ্যে কুশল কর্ম উৎপন্ন হবে। এ কারণে আমরা শুধু দেহকে কাজ নয়, মনকে কাজ দিতে হবে। মন যদি বসিয়ে রাখেন সে মন কিন্তু খারাপ কাজে যাবে। আর মন দিয়ে যদি ভালো চিন্তা করেন, আপনি যদি মনটাকে ভালো কাজে ব্যবহার করতে পারেন, নতুন নতুন ভালো কর্ম, নতুন নতুন কুশল কর্ম আপনি করতে পারবেন। সে কারণে কুশল কর্মের মধ্যে দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদান, সম্যক দৃষ্টি, এটাকে বলা হচ্ছে সম্যক কর্ম। অর্থাৎ দশবিধ কুশল কর্ম এটা হচ্ছে সম্যক কর্মের অন্তর্গত। অনেকে মাতা পিতাকে সেবা করে না, তখন আপনার মন বসে বসে আপনার মা বাবার নামে আপনি খারাপ সমালোচনা করবেন। শ্বশুর শাশুড়িকে সেবা করে না বসে বসে, তখন আপনি বসে বসে কি করবেন? ওই আপনার মিথ্যা কর্ম আপনার পরিকল্পনা হবে। তখন এই যে গুরুজনদেরকে সম্মান করেন না, তখন দেখিও না দেখার মতো আপনার মনের মধ্যে খারাপ সন্দেহ, খারাপ মানসিকতা উৎপন্ন হবে।
সে কারণে তথাগত বুদ্ধ বলেছেন, তুমি সবসময় সম্মুখ কর্ম করো। যে কর্মের মধ্যে তুমি যতটুকু পারো দান করো, যতটুকু পারো তুমি প্রতিটি মুহূর্তে তুমি শীল রক্ষা করো, প্রতিটি মুহূর্তে তুমি যদি সম্ভব হয় ভাবনা করো, আর ভাবনা যদি করতে না পারো সেবা করো। কোন কোন মানুষকে? গুরুজন, আচার্য, উপাধ্যায়, পিতামাতা এবং রুগী মানুষকে সেবা করার জন্য। যত সেবা করবেন ততই আপনি সেখানে যখন রুগী, অসুস্থ, বৃদ্ধ, পিতা, মাতা, শ্বশুর, শাশুড়িকে যত সেবা করবেন তত আপনি মনের মধ্যে একটা প্রীতি উৎপন্ন হবে, তখন আপনার মনোযোগতা সেখানে হবে। আপনি দেখেন সেবা যদি না করেন, দূর ফেটে ফেটে করে, দূর একবার মুতিলি, একবার আগিলি, বারবার পরিষ্কার গরম করে, তখন আপনার মনের মধ্যে একটা কি অকুশল কর্ম উৎপন্ন হবে। একটা দোষ থেকে হাজারো লক্ষ দোষ, একটা অকুশল থেকে হাজারো লক্ষ অকুশল উৎপন্ন হবে। যখন আপনি মনোযোগ দেবেন সে ভালো কাজে, না আমি এটা করছি, পুণ্য করছি, কতদিন বাঁচবে, এরকম বৃদ্ধ আমি হব, এটা সেবা করলে আমি সেবা পারামি পরিপূর্ণ করব, তখন একটা পুণ্য চেতনা থেকে হাজার লক্ষ পুণ্য চেতনা উৎপন্ন হয়। এটাকে বলা হয় সৎকর্ম। সৎকর্মের অপর নাম হচ্ছে কুশল কর্ম। কুশলের কর্মের অপর নাম হচ্ছে সম্মুখ কর্ম। যে কর্ম আপনাকে অনুশোচনা করতে হয় না, অনুতাপ করতে হয় না, দুঃখ উৎপন্ন করতে হয় না। এখন অনেকে বলে, বানতে আমি আসলে বৃদ্ধ মানুষদেরকে অবজ্ঞা করেছি, তো এখন আমার ছেলে মেয়েও আমাকে অবজ্ঞা করে। অনেকে অপকটে যখন দুঃখের মুখোমুখি হয় তখন মুখে কথাটা চলে আসে। যখন বৃদ্ধ মানুষকে যখন অসম্মান করবেন, অশ্রদ্ধা করবেন, যখন মাতা পিতাকে অশ্রদ্ধা অসম্মান করবেন, সে কর্ম আপনার যখন পরিপক্ক হবে, গাছের ফল পরিণত হবে, তখন সে গাছের ফল আপনাকে দিতেই থাকবে। সে কারণে এমন কর্ম করবেন যে কর্ম আপনাদের করার সময় আনন্দ দান করে, করার পরেও যেন সুখ আপনি প্রীতি লাভ করতে পারেন, এমন কর্ম করবেন যে কর্ম করতেও আনন্দ, আবার পরক্ষণে আনন্দ, বৃদ্ধকালও আনন্দ। সে কর্মটার অপর নাম হচ্ছে কুশল কর্ম, সম্মুখ কর্ম। এই সম্মুখ কর্ম দ্বারা আপনাদেরকে এটা সম্মুখ কর্ম এটা করতে হলে কি করতে হবে? যেমন এখানে পানি আছে, একটা উদাহরণ। এখন পানিটা এখানে বসে আছে, এখন পানিকে তাহলে আমি এখান থেকে টান দিলে পানি আসবে আসবে না, এটা চেষ্টা করে হাতে এইভাবে নিতে হবে। চেষ্টার অপর নাম হচ্ছে সম্মুখ প্রচেষ্টা। এখন আপনি বসে আছেন, এখানে এসেছেন, কিন্তু আপনি বাসায় থেকে বাসা বসে বসে পুণ্য বেশি করতে পারবেন? আজকে বাসা থেকে এখানে এসে পুণ্য বেশি করতে কীভাবে পেরেছেন বলেন তো? প্রচেষ্টার দ্বারাই হেঁটে এসেছেন। হাঁটাটা হচ্ছে প্রচেষ্টা। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ধর্ম শ্রবণ করতে পারবেন? এখানে বসেছেন, এটা হচ্ছে সম্মুখ প্রচেষ্টা। এখন আপনাদের কায় সংযম, এটা হচ্ছে সম্মুখ প্রচেষ্টা। বাক্য সংযম সম্মুখ প্রচেষ্টা, এবং আপনাদের চিত্ত সংযম সম্মুখ প্রচেষ্টা। যে প্রচেষ্টার দ্বারা আপনার প্রতিটি অকুশল কর্মকে নিয়ন্ত্রণ করে, যে সম্মুখ প্রচেষ্টায় অকুশল কর্মকে নিয়ন্ত্রণ করে, কুশল কর্মটাকে উৎপাদন করে। তাই আপনাদেরকে, আপনাদের ফারামি আছে, ফারামি আছে বলে মনুষ্য জীবন লাভ করেছেন, ফারামি আছে বলে বৌদ্ধকুলে আছেন, ফারামি আছে বলে শহরে আছেন। কি বলে ফারামি নেই? ফারামি নেই। ফারামি না থাকলে তো আপনারা অজগর ফারায় থাকতেন, ফারামি না থাকলে তো আপনারা পথের ভিখারি হতেন, ফারামি না থাকলে তো আপনাদের পঞ্চ ইন্দ্রিয় বিকলাঙ্গ হতো, ফারামি না থাকলে তো এরকম শহরে বাসা ভাড়া দিয়ে আপনারা থাকতে পারতেন না। তাহলে আপনাদের সবাইকে মনের মধ্যে অতীত কর্মের প্রতি সাধুবাদ দিয়ে অতীত কুশল কর্মকে আপনারা চেতনার মধ্যে আরও শ্রদ্ধা উৎপন্ন করে, আমি পঞ্চ ইন্দ্রিয় ভালো আছি, শহরে অবস্থান করার সুযোগ পেয়েছি, এখনও কিন্তু পুণ্য কাজ করার এখন আমার সুযোগ আছে, সম্ভব আছে, কিন্তু এটাকে পরিমার্জিত আরও দ্রুত আরও উদ্যদিকে আপনাদেরকে নিয়ে যেতে হলে প্রচেষ্টার দ্বারা। সেই প্রচেষ্টা হতে হবে আপনার ভালো গুণ, সেই প্রচেষ্টা হতে হবে ভালো কাজ, সেই প্রচেষ্টা থাকতে হবে ভালো ইচ্ছে, সেই প্রচেষ্টা থাকতে হবে ভালো চিন্তা। ভালো চিন্তা যত করবেন তত আপনার প্রচেষ্টার শক্তিটা বাড়বে। যখন আপনি প্রচেষ্টা দিয়ে যখন প্রতিটি পুণ্য কাজে, অনেকে বলে ভাঙতে আমি বিহারে যাই না পারে, আপনি বিহারে কি আপনাকে কেউ আনতে কি যাবে? আমরা বলবো
আপনার প্রচেষ্টা দিয়ে হাঁটতে হবে। ভালো কর্ম কি আমরা আপনাদেরকে করিয়ে দিতে পারবো? প্রচেষ্টা দিয়ে ভালো কর্ম করতে হবে। যদি বলেন ভাবতে আমি দান করতে পারি না, যতটুকু পারেন ততটুকু একটু একটু দান করেন প্রচেষ্টা দিয়ে, তাহলে ভালো কর্ম হবে। যতটুকু পারেন পঞ্চশীল অষ্টশীল রক্ষা করেন প্রচেষ্টা দিয়ে, যতটুকু পারেন ভাবতে আর খোয়ালো মাইতে দিয়ান নাই আমি ফাইতাম না ভালো ফাইতাম, প্রচেষ্টা করতে হবে। প্রচেষ্টা যদি করেন, সেই প্রচেষ্টা শক্তিতে সহস্র বাধাকে অতিক্রম করে প্রতিকূল পথটাকে প্রতিরোধ এবং আপনার প্রচেষ্টায় আপনাকে পথ প্রদর্শন করবে। এটাকে বলা হচ্ছে প্রচেষ্টার গুণ। প্রচেষ্টা আছে বলে আপনি প্রত্যেকে বিহারে এসেছেন, প্রচেষ্টা আছে বলে প্রত্যেকে আজকে শীল গ্রহণ করতে পেরেছেন, প্রচেষ্টা আছে বলে আজকে প্রচেষ্টা করেছেন বলে প্রত্যেকে বিহারে এসে আজকে এতক্ষণ পর্যন্ত বসার সুযোগ পেয়েছেন। তাহলে আজকে যে প্রচেষ্টা দিয়ে শক্তি খাস দিয়েছে, সে প্রচেষ্টার শক্তিটা অন্যদিনও সেভাবে আপনারা ব্যবহার করেন। প্রতিটি কুশল কাজে, প্রতিটি ভালো কাজে আপনি ব্যবহার করেন, তাহলে সেই প্রচেষ্টাই আপনাকে বিদ্যা দান করবে, সেই প্রচেষ্টা আপনাকে শক্তি দান করবে, সেই প্রচেষ্টাকে বিদ্যা উদাপাদি, অর্থাৎ আপনার অন্তর থেকে আলো উৎপন্ন হবে। কিসের দ্বারায়? প্রচেষ্টার দ্বারায়। তাহলে সেই প্রচেষ্টা যখন সুসঙ্গত হয়, তখন আপনাদের মধ্যে উৎপন্ন হয় কি? সাম্মা সাতি, অর্থাৎ সম্মুখ স্মৃতি। সে সম্মুখ স্মৃতি হচ্ছে কি? এখানে প্রায় মানুষ এখন দেখেন, অনেকে আমরা আসলে উপহাস করি, হয়তো বানতে আমি তো বৃদ্ধ, সেখানে আমার স্মরণ থাকে না। কিন্তু যার মধ্যে স্মৃতি থাকে, তিনি কখনো বৃদ্ধ হলেও তার স্মৃতি বিভ্রাট হয় না। আপনারা একটু চিন্তা করেছেন, স্মৃতি যদি বিভ্রাট হয়, বুদ্ধের নাম স্মরণ থাকবে? স্মৃতি যদি বিভ্রাট হয়, তখন আপনার চিত্ত যে দৃষ্টিশক্তি ঠিক থাকবে? স্মৃতি যদি বিভ্রাট হয়, আপনার কর্ণ শ্রবণ শক্তি ঠিক থাকবে? যদি আপনার যদি স্মৃতিশক্তি যদি দুর্বল হয়, তখন আপনি চলাফেরা করতে পারবেন? যত মানুষের স্মৃতি দুর্বল হয়, তাড়াতাড়ি তাকে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যায়, কর্ণ শ্রবণ শক্তি হারিয়ে যায়, দেহের স্থিরতা হারিয়ে যায়, মনের মানসিক শক্তি দুর্বল হয়ে যায়। তাই এটাকে উজ্জীবিত করে সাম্মা সাতে, সম্মুখ স্মৃতি। যার মধ্যে স্মৃতি প্রবল, তার মধ্যে প্রতিটি দৃষ্টিশক্তি ঠিক থাকবে। যার মধ্যে স্মৃতিশক্তি দুর্বল, তার প্রতিটি অঙ্গ দ্রুত পতন হবে। তাই আপনাদের সেই স্মৃতি বাড়ানোর জন্য, এটা কিন্তু বাড়াতে হলে অন্য কেউর আশীর্বাদে, অন্য কেউর আপনাকে সে শক্তি, স্মৃতিশক্তি অন্য কেউ দিতে পারবে না। সে স্মৃতিশক্তি আয়ত্ত করতে হলে নিজের প্রচেষ্টার দ্বারা স্মৃতিশক্তিটাকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবেন? আপনাদের বিশেষ করে যত বৃদ্ধ হবেন, তত একটু একটু দায়িত্ব মুক্ত হবেন। প্রথম, যত বৃদ্ধ হবেন, তত আপনি সাংসারিক আবর্জনা এগুলো আস্তে আস্তে থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবেন। যত বৃদ্ধ হবেন, আপনার রাগ আপনার কিন্তু বর্জন করতে হবে। যত বৃদ্ধ হবেন, আপনার মানসিক অস্থিরতা এটাকে ত্যাগ করতে হবে। এটা কিন্তু আমার জন্য নয়, এই মোবাইল স্যার, এটা আমার জন্য নয়, এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের জন্য। দেখেন, আপনি যত সংসার জীবনে যত বেশি দিন অবস্থান করবেন, যত আপনি অস্থিরতা থাকবেন, ততই আপনার কিন্তু স্মৃতিশক্তি দুর্বল হবে। এটা আমার কথা নয়, এটা বুদ্ধের কথা। আপনি যত বৃদ্ধ হবেন, সাংসারিক দায়িত্ব বোঝা যত বেশি নেবেন, আপনার কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বেশি হবে। আপনি যত বৃদ্ধ হবেন, তত যদি আপনি সংসারের আবর্জনা এগুলো যদি নিজেকে ত্যাগ করতে না পারেন, তখন আপনার মস্তিষ্কে জ্ঞানে বিকৃতি হবে। এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য ছেলে মেয়ে যখন উপযুক্ত হয়, তাদেরকে কিছু কিছু দায়িত্ব দিয়ে আপনি বুদ্ধের মহান পবিত্র পথে শীল সমাধি প্রজ্ঞায় পরিপূর্ণতার জন্য আপনাকে সাম্মা সাথে কথা বলতে গিয়ে স্মৃতি, কাজ করতে গিয়ে স্মৃতি, চিন্তা করতে গিয়ে স্মৃতি, এবং সাংসারিক কাজ, ধর্মীয় কাজ, প্রতিটি কাজের স্মৃতি, যে স্মৃতি অর্থাৎ আপনি নিজে নিজে উৎপন্ন করে সুস্থির, শান্ত, সমাহিত, যে এগুলোর দ্বারা যতক্ষণ আপনি স্থির থাকতে পারবেন, ততই আপনার স্মৃতি হবে।
এই আধ্যাত্মিক মার্গের মধ্যে সবচেয়ে চালিকা শক্তি হচ্ছে সম্যক স্মৃতি। আপনার স্মৃতি যত থাকবে তত আপনি সফলতা হবেন। আপনি স্মৃতি যত থাকবে প্রতিটি কাজ আপনি মুহূর্তের মধ্যে সুবুদ্ধি, সুকৌশল, সুজ্ঞানে আপনি নিজেকে জয় করতে পারবেন। আর যদি আপনার স্মৃতি যদি না থাকে, এখন ভালো এখন খারাপ, এখন ভালো কথা এখন পাগলের মতো বহাবকি, সে কারণে বলা হচ্ছে যাদের স্মৃতি দুর্বল তারা পাগল। আমরা পাগল নয়। এই পাগলটা না হয়ে যদি আমরা যদি ভালো হতে চাই তাহলে আমরা এই যে মনুষ্যত্ববোধ বলে এটা হচ্ছে স্মৃতি, চেতনাবোধ বলে এটা হচ্ছে স্মৃতি, বিবেকবান বলি এটা হচ্ছে স্মৃতি, অপ্রমত্ত বলি এটা হচ্ছে স্মৃতি, আমরা জ্ঞান বলি এটা হচ্ছে স্মৃতি। যার মধ্যে স্মৃতি থাকবে তিনি জ্ঞানী মানুষ, যার মধ্যে স্মৃতি থাকবে তিনি হচ্ছে বিবেকবান মানুষ, যার মধ্যে স্মৃতি থাকবে তিনি হচ্ছে আত্মদর্শন উপলব্ধি মানুষ। এখন আপনারা এখন চিন্তা করেন, এখন আপনার দেহ বৃদ্ধ হয়েছে, জ্ঞানে বৃদ্ধ হয়েছেন কিনা। আমাদের পরম পূজ্য বনবান্তে বলতেন, তোমরা শারীরিক বৃদ্ধ নয়, তোমরা জ্ঞানে বৃদ্ধ হও। তোমরা শরীরে যে বড় নয়, তোমরা জ্ঞানে বড় হও। তাহলে এখন আপনারা প্রত্যেকে এখানে বয়স্ক মানুষ, কিন্তু এই বয়সের সাথে সাথে আপনারা চিন্তা করবেন, আমরা কি জ্ঞানে বৃদ্ধ হয়েছি? আমরা কি প্রজ্ঞায় বৃদ্ধ হয়েছি? আমরা কি স্মৃতি আয়ত্ত করতে পেরেছি? আমরা কি স্মৃতি রাখতে পেরেছি? যদি না পারেন, দেখবেন সংসারের শক্তি সামর্থ্য থাকতে বুকে আঁকলিয়ে রেখেছেন, পিঠে আপনি বোঝা নিয়ে সংসারকে এগিয়ে নিয়েছেন। হিসাব করে দেখেন এখন শূন্য। এখন হিসাব করে দেখেন সংসার জীবন শূন্য। এই শূন্যটাকে পূর্ণতা করতে হলে আপনাদের সম্যক স্মৃতির প্রয়োজন। জেনে জেনে ভালো কর্ম করবেন এবং সবসময় স্মৃতি রাখবেন। যত স্মৃতি রাখবেন, এই স্মৃতির তথাগত বুদ্ধ বলেছেন, প্রশংসা করে উচ্চ গলায় বলেছেন, সাতি সাব্বাত্তা সাদিকা। দেখেন, সাতি সাব্বাত্তা সাদিকা, স্মৃতি যার মধ্যে থাকবে সমস্ত সব কিছু সাধন হবে। স্মৃতি যার থাকবে তার জ্ঞানের পরিপূর্ণতা, তিনি নির্বাণের দরজায় তিনি যেতে পারবেন। সাতি, সাতি মানে কি? স্মৃতি। সাব্বাত্তা সর্ববিদ, সাদিকা তার সব কিছু পরিপূর্ণ হবে। তাই আপনারা প্রত্যেকে দেহবৃদ্ধ নয়, জ্ঞানে বৃদ্ধ হন। এখন আপনার মনে যদি করেন বানতে বৃদ্ধ হয়েছি তো মনে নাই, তাহলে আপনি পরাজয়, তাহলে আপনি বিতা। কিন্তু আপনি মরবেন, কথা কম বলবেন, চিন্তা কম করবেন, যেটা করবেন ভালো কথা বলবেন, ভালো চিন্তা করবেন, ভালোটা মনে রাখার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে জ্ঞান অস্ত্র। কথা কম বলবেন, বেশি চিন্তা করবেন না, যা চিন্তা করবেন ভালো চিন্তা করবেন, এটা হচ্ছে জ্ঞানের অস্ত্র। এই জ্ঞান অস্ত্র দিয়ে সাতি সাব্বাত্তা সাদিকা, মৃত্যুর সময় সে স্মৃতি আপনাকে নরকের পথ থেকে, নরকের দরজা থেকে টেনে আপনাকে উপরে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? আপনার সম্যক স্মৃতি। এই সম্যক স্মৃতি এটাকে পরিপক্কতা আনায়ন কে করে? এটাই পরিপক্কতা আনায়ন করে সম্যক সমাধি। সমাধির অপর নাম হচ্ছে স্থির, শান্ত। যেমন অনেকে বলে না, ভান্তে ওই ছেলেটা খুব স্মৃতিমান, যেটা শোনে তিনি টাস টাস উনি আয়ত্ত করতে পারে, ক্যাচ করতে পারে, অর্থাৎ এটা স্মৃতির সংযোগ। কিন্তু এই স্মৃতির সংযোগটাকে, অর্থাৎ এটাকে কি করে? যেমন এই মহাবিশ্বে এই যে আপনারা দেখেন, আমরা এখানে কথা বলছি, মাইকে এগুলো চলে যাচ্ছে, এটা কি একটা আকর্ষণ শক্তি। এই স্মৃতির সাথে আকর্ষণ শক্তিটা, এটা এই যে শূন্যতা বিরাজ করে, এটা হচ্ছে সম্মুখ সমাধি, তার বিজ্ঞান শক্তি বলে। এই বিজ্ঞান শক্তিটা ধার করেছে কে? বিজ্ঞানীরা। এটা কার থেকে ধার করেছে? তথাগত বুদ্ধ থেকে। মধ্য আকর্ষণ শক্তি যেটা, এই মধ্য আকর্ষণ শক্তিটা হচ্ছে সমাধি। এই সমাধিটা হচ্ছে স্থির। এই যে আপনাদের মধ্যে সে সমাধি, লৌকিক সমাধি আছে। কেমন? এই যে আপনার মধ্যে সমাধি যদি না থাকতো আপনি পড়ে যেতেন। আমরা বসে আছি, সেখানে একটা সমাধি আছে, এটা তো লৌকিক সমাধি। আপনি যে হাঁটবেন, দাঁড়াবেন,
এটা একটা সমাধি, স্থিরতা কাজ করে। এটা হচ্ছে কি হলো বায়ু, উদ্ধবায়ু, সঞ্চালন বায়ু, মানে নিম্নবায়ু, এটার মধ্যে আমাদের সমাধি কাজ করে। তাই আমাদের এই সমাধি, স্মৃতির সাথে সাথে সমাধি, অর্থাৎ যেটা ভালো গুণ স্মৃতি দিয়ে করবেন, এটা সমাধি দিয়ে আয়ত্ত করবেন। সমাধি যত গভীর হবে তখন সমাধির অপর নাম হচ্ছে পরিষ্কার। এই পরিষ্কার যত মন আপনি করতে পারবেন তত আপনার জ্ঞানের প্রজ্ঞার ডেভেলপ হবে, অর্থাৎ প্রজ্ঞা। এটাকে প্রজ্ঞার অপর নাম হচ্ছে কি সম্মুখ সমাধি। সম্মুখ সমাধির শেষে যখন আপনি সমাধির যখন অন্তর্গত হবেন তখন আপনার প্রজ্ঞা উন্নত হবে। এই প্রজ্ঞা উন্নত হলে আমরা আমাদের জীবনের সমস্ত দুঃখকে আমরা অবসান করতে পারব। তাই এখানে এই আর্য অষ্টাঙ্গিক মার্গের নাম বলা হচ্ছে ব্যবস্থাপত্র, রোগ থেকে নিরাময়। এই নিরাময়ের ব্যবস্থাপত্র ধর্ম ওষুধ যদি পান করেন তাহলে এখানে তিনটা, এখানে তো আমরা বলি না, এখানে তিনটা ওষুধ, একটা হচ্ছে শীল ওষুধ, একটা হচ্ছে সমাধি ওষুধ, একটা হচ্ছে প্রজ্ঞা। শীল, সমাধি, প্রজ্ঞা। আবার এটাকে 3 স্কন্ধে ভাগ করেছেন, শীল স্কন্ধ, সমাধি স্কন্ধ, প্রজ্ঞা স্কন্ধ। শীল স্কন্ধ কি? সম্মুখ বাক্য, সম্মুখ কর্ম, সম্মুখ জীবিকা। সমাধি স্কন্ধ সম্মুখ প্রচেষ্টা, সম্মুখ স্মৃতি, সম্মুখ সমাধি। প্রজ্ঞা স্কন্ধ সম্মুখ দৃষ্টি, সম্মুখ সংকল্প। তাহলে 3 3 6 এবং 6 2 8, এই 8টাকে ভাগ করেছেন। শীল স্কন্ধ, প্রথমে শীল, তারপরে সমাধি, তারপর হচ্ছে প্রজ্ঞা। শীল, সমাধি, প্রজ্ঞা মানুষের জীবনের পরিপূর্ণতা, যে প্রজ্ঞার সন্ধান লাভ করে, যে প্রজ্ঞায় মানুষকে সর্বদুঃখ থেকে মুক্তি লাভ করে। তাই আপনারা আজকে 7ম উপসদ দেখতে দেখতে 60টি উপসদ আজকে অতিবাহিত করেছেন, আর বাকি আছে মাত্র 5টি উপসদ, না 6টি। তাই এই 6টি উপসদ এখন কিন্তু অর্ধেকের বেশি চলে গেছে। আজকে আর্য অষ্টাঙ্গিক মার্গ চতুরার্য সত্য দেশনা করার অর্থ হচ্ছে, আমি মনে করি এই 60টি উপসদে আপনার এখন কিন্তু জ্ঞানে একটু একটু ভারী হয়েছেন, শীল পালন করতে করতে একটু স্থির হয়েছেন, এখন ভাবনা করতে করতে ধর্ম দেশনা শুনতে শুনতে আর একটু ভারী হয়েছেন। এখন এ ভারীময় জ্ঞানময় যুক্ত ভারীময় জ্ঞানে আপনারা এখন কিন্তু এখন উপযুক্ত সময় চতুরার্য সত্যকে দর্শন করা, এখন উপযুক্ত সময় দুঃখ আর্য সত্যকে দর্শন করা, দুঃখ সমুদয় সত্যকে দর্শন করা, দুঃখ নিরোধ সত্যকে দর্শন করা, দুঃখ নিরোধের উপায় আর্য অষ্টাঙ্গিক মার্গকে পরিপূর্ণভাবে রক্ষা করার উপযুক্ত সময়। এই সময়ে যদি আপনারা রক্ষা করতে না পারেন তাহলে কোনো এমন জায়গা আপনি আর সুযোগ পাবেন না। তাই আপনারা এই সময়টাকে ব্যবহার করে আপনাদের দুর্লভ মানব জীবন সুন্দর এবং সার্থক হোক, এ কামনায় আমার সদ্ধর্ম দেশনা এখানে শেষ করছি। সকলের মাঝে চারিয়ার্য সত্য আর্য অষ্টাঙ্গিক মার্গ জ্ঞান উৎপন্ন হয়ে সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুন, এ কামনায় আমার বিক্ষুব্ধ জীবনের পুণ্যরাশে আপনাদের সকলকে সর্বান্তকরণে মৈত্রীময় চিত্তে দান করছি। আপনারা আমাকে পুণ্য দান করবেন, উপসৎশীল গ্রহণ করে যা পুণ্য করেছেন, ভাবনা করে ধর্মদেশনা শ্রবণ করে এই পুণ্যের প্রভাবে যেন আমি সুস্থ থেকে নিরোগ দীর্ঘায়ু আয়ুবর্ণ সুখবল প্রজ্ঞার অধিকারী হয়ে বুদ্ধের গভীরতম ধর্মকে পুঙ্কনে পুঙ্কনে এবং যুক্তি উপমা দিয়ে সহজ সরল ভাষায় আপনাদের মতো অগণিত মানুষকে ধর্মদান দিয়ে ধর্মের প্রতি চেতনাবোধ জাগ্রত করে সকলের মুক্তির পথ প্রশস্ত করতে পারে। আপনারা আমাদেরকে আশীর্বাদ ওদের পুণ্য দান করবেন। এই পুণ্য আমার জীবনে পাতেই হোক, বুদ্ধের শাসন সদ্ধর্ম কাজ করার হেতু সৃষ্টি হোক, এ কামনা করছি। আমার সমস্ত অর্জিত পুণ্যরাশি আমি পরম শ্রদ্ধেয় সঙ্গরাজ মন্ত্রে সুস্থ নিরোগ প্রজ্ঞাময় জীবন কামনায় সর্বান্তকরণে কৃতজ্ঞতা চিত্তে বন্দনাস্বরূপ অর্পণ করলাম। আমার এই অর্জিত পুণ্যরাশি আমার মধ্যে গুরুদেব পরম শ্রদ্ধেয় প্রজ্ঞাবংশ মহাতের মহোদয়ের পবিত্র চরণতলে কৃতজ্ঞতা চিত্তে আমার সম্পূর্ণ পুণ্যরাশি গুরুর সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন কামনায় দান করছি। পরিশেষে এটা বলতে হয়, আমার এই পবিত্র বিক্ষুব্ধ জীবনে যারা আমাকে শুরু থেকে এই পর্যন্ত আত্মিক কায়িক বাচনে মানসিক সর্বপ্রকার সহযোগিতা করে ছোটো থেকে আমাকে বড় করেছেন এবং আপনাদের সামনে দেশনা করার মতো ক্ষেত্র সৃষ্টি করে দিয়েছেন, আমার সেই হিতকামী সকল কল্যাণ মিত্র উপাসক উপাসিকা যারা দেশে বিদেশে আছেন সকলের প্রতি আমি সমান সমান আমার অর্জিত পুণ্যরাশি
মৈত্রীময় চিত্তে আপনাদের উপকারের কথা, আপনাদের সহযোগিতার কথা কৃতজ্ঞ বরে স্মরণ করছে। আমার অপ্রমেয় চিত্তে আমার সমস্ত পুনরাশে দান করছে। সকলেই পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে নিরাপদে অবস্থান করে ধর্মের ত্রিরত্নের ছায়াতলে এসে সকলে দানশীল ভাবনায় আপনাদের জীবনের প্রজ্ঞার পরিপূর্ণতার মধ্যে দিয়ে সকলে দুঃখ থেকে মুক্তি লাভ করুক। অশান্ত বিশ্বে শান্তি হোক। বাংলাদেশের অস্থির পরিস্থিতি স্থির বিরাজ করুক। সকলেই সুখে থাকুক, সকলেই নিরাপদে অবস্থান করুক। জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক। এখন অষ্টশীল প্রার্থনা করেন উপাসক প্রভাত কুসুম বর্মন।